বন্ধুরা, স্বাদ বদলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি সেদ্ধ চপের রেসিপি নিয়ে এসেছি। চপ যেহেতু ছাকা তেলে ভাজা, কিন্তু সেদ্ধ মানে সব সেদ্ধ জিনিস দিয়ে, যেমন আলু সেদ্ধ, কাঁচা টমেটো, এই একটা সেদ্ধ মাখা, তাকে আমি চপের আকারে গড়েছি। কিন্তু অসম্ভব সুস্বাদু এই চপটা খেতে। আমি সাধারণত ওই জিরের গুঁড়ো টুড়ো দিয়ে যে বাইরের চপ তৈরি করে সেটা ভালো লাগে, কিন্তু স্পাইসি বলে আমার অত ভালো লাগে না। আপনারা তো জানেন এই ট্যালটেলের রান্নাঘরে মশলাদার জিনিস খুব কম ব্যবহার করি আমি। কাজেই আমি সেটার কথা মাথায় রেখেই আমি একটা মাখা তৈরি করেছি, আলু মাখা, টমেটো দিয়ে ঝাল ঝাল করে। টমেটোটা ভালো করে বেশ ভালো মতো ঝাল দিয়ে, নুন দিয়ে, ধনেপাতার ফ্লেভারে আগে টমেটোটা মেখে নিচ্ছি। নিয়ে তার সাথে আমি 4 টুকরো আলু নিয়েছি সেদ্ধ করা, ভাতে দেওয়া। ওই আলুগুলো আস্তে আস্তে একসাথে এই টমেটোর সাথে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আলু টমেটোর একটা চাট তৈরি করে নিলাম, যেটা এমনিতেই খাওয়া যায়। আমার এমনি প্রচণ্ড, আমি বলতে পারছি না, আর প্রচণ্ড লোভ লাগছে দেখেই। যাকগে, এইভাবেই আমি আলুগুলো একে একে মেখে নিচ্ছি। এর মধ্যে ধনেপাতার ফ্লেভারটা আছে, কাঁচা লঙ্কার ঝাল আছে, আর লবণ আছে। আর আমি বাড়তি কিছু দেইনি এই পর্যন্ত। এইভাবে আলু সিদ্ধ দিয়ে টমেটোটা মেখে নিলাম। এই মাখাটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, একটু টেস্ট করে নিলাম কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম, দেখলাম লবণটা একটু কম আছে। এবার আর দিচ্ছি লঙ্কার আচার। বিট নুন লঙ্কার আচার দিয়ে আবার মেখে নেব। এই যে ধনেপাতা দিয়ে আবার একটু মেখে নেব। আমি বারবার করে এগুলো দিচ্ছি, একবারে দিলে ফ্লেভারটা থাকবে না। এবার দিচ্ছি ব্লাঞ্চ করা কড়াইশুঁটি। আমি হাফ সেদ্ধ করে রেখেছি, গরম জলের মধ্যে দিয়ে একটু নরম করে নিয়েছি কড়াইশুঁটিগুলো। এবার এতে দিয়ে দিলাম, ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আমার মাখা হয়ে গেল। এই মাখাটার মধ্যে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য একটু কাঁচা পোস্ত বাটা দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কা টঙ্কা কিছুই নেই, শুধু পোস্ত বাটাটা দিয়েছি। এবারে তেল গরম করতে দিয়ে এর মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে আদা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এবার আদা, হিং আর একটু জিরের গুঁড়ো দিলাম। এটা ফ্লেভারের জন্যই দিলাম, স্বাদের জন্য না। কাজে অল্পই দিয়েছি ফ্লেভারটা ধরে রাখার জন্য। আদা হালকা ভাজা হয়ে গেলেই আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই মাখা, টমেটো আলু মাখা, সেদ্ধ মাখাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব তেলের সঙ্গে, আদার সঙ্গে।
এবারে আমি একটা থালার মধ্যে একটু বেসন ছড়িয়ে দিলাম, বেসন আর একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিব, দিয়ে এই মাখাগুলো যেগুলো আমি কড়াইতে এইমাত্র দিলাম জিরে গুঁড়োর ফ্লেভারে, সেগুলো থেকে গোল গোল করে নিয়ে এর মধ্যে একটু মাখিয়ে নিয়ে আর একটু ধনেপাতা, কাঁচা ধনেপাতা এখানে বসিয়ে দিয়ে ভালো করে গোল গোল করে নিব। আর একটু মাখা দিলাম, দিয়ে একটু চালের গুঁড়ো দিলাম আর একটু বেসন দিলাম, দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাঘরের সামনে আজ আমাদের মিস্ত্রি কয়েকজন কাজ করছে। আমাদের আত্মীয়স্বজন কেউ জানে না যে আমি এই ইউটিউবে এই চ্যানেল খুলেছি, কাজে কাউকেই বলিনি। কাজেই তারা যেন, মিস্ত্রিরা যেন দেখতে না পায়, জন্য আমি চুপি চুপি একটু আড়াল দিয়ে হাতে করেই আজকে ভিডিওটা করেছি, ট্রাইপড ব্যবহার করিনি। কাজে ক্যামেরাটা বিভিন্নভাবে সরে সরে যাচ্ছে, একটু আমাকে নিজ গুণে ক্ষমা করলে আমি খুব আনন্দিত হব। এইখানে চপগুলো আমার গড়া হয়ে গেল। এবারে আমি বেসন আর চালের গুঁড়ো এর সাথে মিশিয়ে তেলে ভেজে বড়া তৈরি করে নিচ্ছি, চপের মতো করে গড়ে। এখানে আমি যতটা বেসন নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক, আর নুন আর হলুদ এই দুটো মিশিয়েছি। আমি এখানে ঝালের গুঁড়ো মিশাইনি, কারণ আমি বেশ ঝাল দিয়েছি ওই পুরটার মধ্যে, ওই জন্য আমি ঝালের গুঁড়ো মিশাইনি। যেহেতু আমরা ঝালটা কম খাই, সবাই মিলে খাবে, ওই জন্য এমনকি যারা কাজ করছে তাদেরকেও দেবো, কাজেই আমি ঝালটাও কম দিয়েছি। কে কেমন ঝাল খায় জানি না, যাই হোক এখানেই শেষ।